নূহ আলাইহিস সালাম সম্পর্কে, যেহেতু তিনি তার জাহাজ বানিয়েছেন, আর জাহাজ বানানো কাজ কার কাজ? কার কাজ? কাঠমিস্ত্রির কাজ। যে নৌকা জাহাজ এগুলি বানানো কাঠমিস্ত্রির কাজ, সুতারের কাজ। তো এই কাজ করেছেন, বর্ণিত রয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করতেন, কাপড় সেলানো। জি, সুতরাং কেউ যদি টেলার হয়, ভালো পেশা। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারিমে রয়েছে, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তার হাতে লোহাগুলিকে অত্যন্ত নরম করে দিয়েছিলাম, মোমের মতো লোহা, যেমন আরো মাটির গুলি তৈরি করি। জি, এত নরম আল্লাহ করে দেন। তার মানে তিনি কিসের কাজ করেছেন? কামানের কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম 10 বছর ধরে ছাগল চড়িয়েছেন, যেটা তার বিবাহ শাদীর ঘটনা এবং মাদিয়ানের সফর, হিজরত। বরং এটি শুধু সফর নয়, এটা ছিল মাদিয়ানের হিজরত। আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, একজন মুসলিম তার মান ইজ্জতের হেফাজতের জন্য, তার ঈমান ইসলামের হেফাজতের জন্য এবং দুশমনের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য যদি কেউ স্থানান্তরিত হয়, এর চেয়ে তো বড় ভালো হিজরত আর কি হইতে পারে। তো মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে ফেরাউনের হাতে ধরা খেলে একেবারে সাথে সাথে হত্যা করবে, খবর পেলেন ইন্নাল মালায়া ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, ফেরাউনের সভাসদ যারা রয়েছে তারা এখন পরামর্শ মিটিংয়ে বসে আছে। কিসের জন্য? এখন পাশ হয়ে গেছে লিয়াকতুলুক, তোমাকে হত্যা করার জন্য। পেলেই ধরবে আর তোমাকে ফাঁসিতে চড়াবে। তুমি সুতরাং তাড়াতাড়ি বেরিয়ে যাও মিসর থেকে, ইন্নী লাকা মিনান নাসিহিন, তোমার হিতাকাঙ্ক্ষী, তোমাকে এই খবরটা বললাম। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলেন, 7 দিনের সফর করে সেখানে পৌঁছিলেন। আর সেখানে গিয়ে তার লম্বা ঘটনা রয়েছে, যা সূরা কাসাস আল্লাহ রাব্বুল বর্ণনা করে। সেই ঘটনা বর্ণনা করলে আর আসল বিষয় আলোচনা করা হবে না, সুতরাং এখানে সংক্ষেপ করছি। আর সেখানে গিয়ে থাকার জায়গাও পেলেন, খাবার দাবারও পেলেন, আর কাজকর্ম পেয়ে গেলেন। আমার 2 মেয়ের 1 মেয়ে যেটা পছন্দ হয় বিয়ে করো, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে যৌতুক তুমি শর্ত লাগাবে নাকি? যৌতুক আমি তোমাকে দেবো নাকি? শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন যে যৌতুক তোমাকে দেব না, আলা আনতা জোরানি সামানিয়া হেজাজ, 8 বছর আমার বাড়িতে চাকর খাটতে হবে আমার মেয়েকে বিয়ে করলে। চাকর খেটে বিয়ে করতে হবে, সোজা কথা, ভালো করে শুনে কোরআনের ভাষায়। তা আজরানি, আজির মজদুরি করতে হবে আমার বাড়িতে। ফাইন আতমাম তা আশারান, এটা ফরজ একবার 8 বছর। তবে আমি চাই যে তুমি যদি 10 বছর করে দাও, 10 বছর চাকরি করো আমার বাড়িতে, চাকর খাটো, বিয়ে করো, তো ফামিন ইনদেক, তোমার উপর 2 বছর ছাড়লাম, তোমাকে যদি ভালো লাগে তো আরো 2 বছর, আমি চাই 10 বছর, তবে 2 বছর ডিসকাউন্ট করতে পারি। 10 বছর পুরে করে সেখান থেকে স্ত্রীকে নিয়ে আবার ফিরে আসলেন। জি হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম তাহলে কি করেছেন? বকরি ছাগল চড়াইতেন। এই শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কি করতেন? বকরি ছাগল চড়াইতেন। বকরি ছাগল চড়ানো প্রাচীন সুন্নত হচ্ছে মুসা আলাইহিস সালামের। সুতরাং আজকে আমাদের মধ্যে কোনো আলেম মাদ্রাসা পড়ে যদি বকরি চড়ায়, তো সেও মনে করবে যে আমার মতো নিকৃষ্ট মানুষ কেউ নেই। আর সমাজে তো মূর্খের মূর্খ মনে করবে যে কি ঘাস খেয়ে পড়ে চলে নাকি যে বকরি চড়াচ্ছে মাদ্রাসা থেকে সে। কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম বকরি চড়িয়েছে। দেখেন, আমরা যে কাজকে আইব দোষ মনে করছি, এটা বড় আমাদের অজ্ঞতা। কোন কাজ আইব নয়, দোষণীয় না। ভালো করে শুনুন ইসলামের কথা। দোষণীয় হচ্ছে পাপ করা, অবৈধ উপার্জন করা, জি হ্যাঁ, চুরি করা, ডাকাতি করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, আর ধোঁকাবাজি করা, ভাঁওতাবাজি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কোটি কোটি টাকার মালিক হোক না কেন, যাদের অবৈধ রিজিক রয়েছে ওরা হচ্ছে অসৎ। এটা তাদের জন্য আইব, যত টাকাওয়ালা হোক না কেন, যতই তাদের গাড়ি বাড়ি থাক না কেন। কিন্তু একজন মানুষ আল্লাহর হক ঠিক করে আদায় করে আর 300 টাকা বেতনে 12 ঘন্টা ডিউটি করছে, সে একজন হারাম খাওয়া শাসকের চাইতে, হারাম খাওয়া পুঁজিপতির চাইতে, হারাম খাওয়া বিজনেসম্যানের চাইতে অনেক অনেক ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাকুম। আল্লাহ বলছেন যে একটা যদি মুমিন নেক
দাস গোলামও হয় কিন্তু দাস হয়, সেটা আল্লাহর কাছে খায়রুন উৎকৃষ্ট উত্তম মুশরিক, বড় বড় মুশরিক চাইতে, বড় বড় কাফের চাইতে, বড় 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 পাপিষ্ট চাইতে। মুশরিক মানে শুধু মুশরিক না, যে কোনো পাপিষ্ট। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, সেই জন্য সেটাই আল্লাহ বলে দিচ্ছে যে পাপ করা হচ্ছে আইবের কথা। আপনার যদি পাপের জীবন হয়, যতই আপনার পেশা ম্যানেজার সাহেব, বস সাহেব, সুপারভাইজার আর ফোরম্যান আর এই আর সেই, কিছুই না, নিকৃষ্ট ব্যক্তি আপনি। ভালো করে শুনে রাখেন। তারপরে আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ছাগল চড়িয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কুনতু আর আল গানামা আলা কারারিতা লি আহলি মক্কা। নবী হওয়ার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক সময় ছাগল চড়াইতাম, তাও নিজের বাড়ির ছাগল না, নিজের বাড়ির ছাগল আমিও চড়িয়েছি। আলহামদুলিল্লাহ, ছোটকালে নিজের বাড়ির ছাগল আমিও চড়িয়েছি। মাদ্রাসা থেকে আসতাম, আসার পরে ছুটিতে আছে ছাগল চড়াতে যেতাম, অসুবিধা কি আছে? কিন্তু পরের বাড়ির চাকর হয়ে ছাগল চড়ানো, তাও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাত্র কয়েকটা কিরাত দেবে, কয়েকটা টাকার বিনিময়ে বলছেন আলা কারারিতা, কার ছাগলগুলি? লে আহলে মক্কা, মক্কার ছাগলওয়ালা যারা ধনী লোক তাদের। যেহেতু তিনি এতিম ছিলেন, অভাবী পরিবারের ছিলেন, পরের ছাগল চড়িয়ে রিজিক উপার্জন করতেন। সুতরাং কখনো আইব মনে করবেন না যে আমি ছোট কাজ করি। আপনি সবচেয়ে বড় কাজ করেন যদি আপনি হালাল রুজি খান, তাহলে। আর আপনি যদি হারাম রুজি খান আর সবচেয়ে বড় ধনী হন, আপনার দেশের সবচেয়ে নিকৃষ্ট কাজ করেন এবং সবচেয়ে নোংরা মানুষ আপনি। উলাইকা কাল আনআম, যাদের হালাল হারামের কোনো তামিজ নেই, আর যারা পাপে ডুবে থাকে, যাদের রিজিকের উৎস হচ্ছে হারাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও বেশি অধম।